চলো আজ ঘুরে আসি জম্মু থেকে লে লাদাখ। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। সেখান থেকে আমরা 11:55 হিমগিরি এক্সপ্রেস ধরে জম্মু তাওয়াই স্টেশনে নেমেছিলাম। এখানে সেদিন ট্রেনের গণ্ডগোল থাকার জন্য তুমি ওয়েটিং রুমটা দেখতে পাচ্ছ, আপার ক্লাস, খুবই বীভৎস অবস্থা, আর একদমই মেনটেনেন্স ভালো নয়। সেই কারণেই আমরা অপেক্ষা না করে কাছাকাছি স্টেশনের শিব মন্দিরের কাছে জেকে গেস্ট হাউসে নিয়েছিলাম একটি রুম, যার সামনেই ছিল একটি সুন্দর শিব মন্দির। যে কাউকে বললে তোমাকে এই গেস্ট হাউস দেখিয়ে দেবে, পুরো শিব মন্দিরের অপোজিটে। এই যে দেখতে পাচ্ছ শিব মন্দিরটা আমরা ঘুরে দেখেছি। তারপরেই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আমাদের গাড়ি চলে এসেছে। আমরা একসঙ্গে ছিলাম 10 জন, আর এটা হলো আমাদের গাড়ির নাম্বার। এইবারে আমাদের যাত্রা শুরু হলো শ্রীনগরের উদ্দেশ্যে। এই যে যেতে যেতে শ্রীনগরের উদ্দেশ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত কি ছিল, কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল অন্য। আমরা জম্মুতে নেমে বৈষ্ণোদেবীটা দেখে নেব, কিন্তু আমাদের ট্রেন যেহেতু লেট করেছে তাই আমাদের দেখা হলো না। তোমরা চাইলে এই গেস্ট হাউসে থেকে বৈষ্ণোদেবীর মন্দিরটা দেখে নিতে পারো। এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি এইবারে শ্রীনগরের উদ্দেশ্যে। সামনেই তোমাদের নানান রকমের ভিউ পড়বে, দেখতে খুবই সুন্দর, আর মাঝে মাঝে পড়বে অনেকগুলো ট্যানেল, যেগুলো এখন এখানে অ্যাভেলেবেল অনেকগুলোই। আগে শুধু একটিই ছিল জহর ট্যানেল, যেটা নাম করা, প্রায় 9 মিনিট লাগে একটি ট্যানেল পার হতে। সেটাও আছে, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। এরকমই ছোট বড় অনেকগুলি ট্যানেল পার হয়ে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এখানে থালি সিস্টেম, খুবই ভালো, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক। তোমরা এখানে যাত্রাপথে খেয়েই নিতে পারো। তারপরে আবার যাত্রা শুরু করলাম শ্রীনগরের উদ্দেশ্যে। এই দিক থেকে গেলে জার্নিটা একটু স্মুথ হয়, কারণ আস্তে আস্তে পাহাড়ের দিকে ওঠে। আর কেউ যদি চাও মানালির ওই দিক থেকেও লে লাদাখের ট্যুর করতে পারো, তবে সেদিকে তোমাকে যেহেতু ডিস্টেন্সটা একটু হাই হয়ে যায় হঠাৎ করে, সেটা খুবই কষ্টকর। যেতে যেতেই রাস্তায় দেখে নিয়েছিলাম, দেখো, একটি পাহাড়ি ঝর্ণা। আর আমরা যে শ্রীনগরে হোটেলটায় উঠেছিলাম এটা ছিল হোটেল আকবরিন। তোমরা অনলাইনে সার্চ করলেই বা গুগলে সার্চ করলেই এই হোটেলের নাম পেয়ে যাবে। আর আমাদের এখানে ছিল বুফে সিস্টেমের, যে রুমের সাথেই তুমি খাওয়া দাওয়া ফ্রি, সেই হিসাবে এটি ছিল রুম। আমাদের রুমটিতে একটি ডবল বেড ছিল আর একটি সিঙ্গেল বেড ছিল, যদিও আমাদের সিঙ্গেল বেডটি প্রয়োজন ছিল না, তবুও ছিল। আর এটি হলো বাথরুম। বাথরুমটি খুবই ভালো, দেখো, ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে একটি বেসিন, আর আলাদাভাবে তোমার এখানে বাথিং টাব। এই যে চান করার জন্য মোটামুটি রুমগুলো সব 3 স্টারই ছিল, 5 স্টার বলবো না। আর এরপরেই আসে ডাইনিং রুম। এটা হলো ডাইনিং রুম, আর এখানে দেখতেই পাচ্ছ খুবই বড় ডাইনিং রুমটা। এখানে তুমি এই যে রাতের খাবারে ভাত, ডাল, সবজি, মাংস সবই পেয়ে যাবে। আর সকালের মেনুতে যা থাকে, পাউরুটি, লুচি, ডিম টোস্ট, মাংস, দেখতেই পাচ্ছ সবই আছে, জুস, কর্নফ্লেক্স, ফ্রুট। মোটামুটি হোটেলটা তোমরা একবার ট্রাই করতেই পারো, ভালো। খাবারগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পরিমাণ মতন ছিল। আর এখান থেকেই আমরা হোটেল থেকে কাছেই শ্রীনগরের ডাল লেক ঘুরে দেখার দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আমাদের হোটেল থেকে টোটোয় করে গেলে 10 মিনিট, তবে চাইলে আলাদা করেও ভাড়া করে
এই জায়গাটা ঘুরে দেখতে পারো। তাতে 100 টাকা টোটো ভাড়া নেবে। পরের অংশ নিয়ে ফিরে আসছি নেক্সট ভিডিওতে।